আজকে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি এই ফিলিস্তিনে যেই ছোট ছোট বাচ্চাদের মারা হচ্ছে তাদের প্রতিবাদে, যেই নারী শিশুদের মারা হচ্ছে তাদের প্রতিবাদে। কারণ বিশ্ব যেই মুসলিম দেশগুলো আছে, বিশেষ করে সৌদি আরব, এর কোনো ভ্রুক্ষেপই নেই গাজার দিকে। এখানে ছোট ছোট শিশুরা নির্মমভাবে মারা হচ্ছে। আর কত লাশ চাই তাদের, যে যতগুলো লাশ হলে তাদের মন ভরবে, তারা খুশি হবে? একের পর এক লাশ পড়েই যাচ্ছে। গর্ভবতী মায়েরা ভাঙা বাড়ির মধ্যে পড়ে আছে, প্রসব বেদনায় কাতরাচ্ছে। বৃদ্ধ থেকে শুরু করে প্রত্যেকেরই খুবই খারাপ অবস্থা, যা চোখে দেখলে মানে ঘরে বসে থাকার কোনো উপায়ই নেই। আমাদের রাস্তায় নামতেই হচ্ছে। আমরা চাইলেও ঘরে থাকতে পারতেছি না। মন আমাদের সবসময় ফিলিস্তিনে, আমরা বাংলাদেশে, কিন্তু মন আমাদের ফিলিস্তিনে। ইনশাল্লাহ যদি সুযোগ পায় তো বাংলাদেশ থেকে অধিক লোক ফিলিস্তিনে চলে যেত। কারণ এই বাচ্চারা এইভাবে প্রত্যেক দিন তাদের হত্যা করা হচ্ছে। এরা মাসুম, এদের কি দোষ? এদের কেন হত্যা করা হচ্ছে? এর জবাব আমরা ইসরায়েলের কাছে চাই। আর আমরা তো তাদের কোনো রাষ্ট্রই মনে করি না। তারা দখলদার, খুনি, কুলাঙ্গার। আর বিশেষ করে নেতানিয়াহু তাদের নিজেরা লোকই তো ওকে পছন্দ করছে না। পুরো ইসরায়েল জুড়ে বিক্ষোভ হচ্ছে তাকে নামানোর জন্য। এই যে আশেপাশে মিশর, সৌদি আরব, কাতার, এরা মুসলিম নামধারী। কারণ এরা কোনোভাবে ফিলিস্তিনের উপর সাহায্য করতেছে না। ফিলিস্তিনের উপর অ্যাটাক হলে তার নিন্দা জানিয়ে মানে দায় সারা কাজ করে দিচ্ছে, তাছাড়া আর কিছুই না। আমরা যদি দেখি একমাত্র ইরান যে ফিলিস্তিনের সত্যিভাবেই সাহায্য করছে, সেটা হুতির মাধ্যমে হোক, হিজবুল্লার মাধ্যমে হোক, অথবা ইরান সরাসরি। আজকে আমাদের এই অবস্থা কেন? মুসলিমদের মধ্যে কোনো ইউনিটি নাই। সবাই নিজের নিজের ফিরকা নিয়ে আলাদা আলাদা ঘুরে বেড়াচ্ছে। কেউ বলে আমি সুন্নি, আমি হানাফি, ওয়াহাবি, শিয়া। কেন? আমরা সবাই মুসলিম, এটা আমাদের পরিচিত। আল্লাহ কি কোরআনে বলেনি তোমরা আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো এবং একজন আরেকজনকে আলাদা হয়েও না? তাহলে আমরা আজ কেন আলাদা? আর আমেরিকা, ইসরায়েল চাই যাতে মুসলিমরা আলাদা থাকে, নিজেদের মধ্যে ঝগড়া নিয়ে ব্যস্ত থাকে, গাজার দিকে খেয়ালই না দিক। আমরা যদি একত্র না হই তাহলে এই ছোটো ছোটো বাচ্চাদের আমরা বাঁচাতে পারবো না। একেবারে মানে ইসরায়েল এমন হামলা করতেছে, লাশ আকাশে উড়ে যাচ্ছে। এগুলো কি মানা যায়? গাজা প্রায় শেষ হয়ে যাচ্ছে আমাদের চোখের সামনে, আর আমরা সামান্য প্রতিবাদ ছাড়া আর কিছুই করতে পারছি না।